আমরা আজকে যৌথ বাহিনী নিয়ে আমাদের ভোক্তা অধিকারের লোকজন, আমাদের খাদ্য অধিকারের লোকজন, কৃষি কল্যাণের অধিদপ্তর লোকজন এবং যৌথ বাহিনীর লোকজন এই জায়গায় রয়েছেন। আমরা সরকারের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের বাজার মনিটরিং কাজ করেছি। গতকালকে পুরান বাজার করেছি, আজকে ঈদের পর বাজার করলাম। অনিয়ম আছে এবং বাজারের যে পরিবেশটা অত্যন্ত দুঃখজনক এবং এটা ভাষা প্রকাশ করা যায় না যে একটা বাজার অবস্থা যদি এই থাকে, অথচ খাজনা নেওয়ায় খাজনা দিয়েও থাকেন। আর মাংসের বাজার যেটা দেখলাম 750 টাকা, সে জায়গায় 800 টাকা বিক্রি হচ্ছে। আমরা মনে করি এই জায়গায় যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, আগামীকাল থেকে তারা আইন প্রয়োগ যতটুকু সম্ভব তারা করবেন এবং প্রত্যেকটা বাজারে মনিটরিং করা দরকার। সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও দেখলাম বৃদ্ধি। আজকে যে চার্ট থাকার কথা সেই চার্ট অনুযায়ী তারা বিক্রি করছে না, তার চেয়েও বেশি বিক্রি করছে। আমি এই মনে করি যে আজকে নতুন একটি সরকার, এই সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা এই সরকার জানে অন্তত জনগণের সরকার, যেহেতু জনগণের ম্যান্ডেটেড সরকার সেহেতু আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জনগণের পক্ষ থেকে আমরা বলতে চাই যে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে ব্যতিক্রম, বিদেশে কিন্তু এই একটা মাস কিন্তু তারা ব্যবসা করে না, কিন্তু আমার দেশে দেখলাম যে এই মাসে বেশি চুরি করে। এই চুরি বন্ধ করার দায়িত্ব আমি মনে করি যারা আছে ভোক্তা অধিকারের যারা রয়েছেন কর্মকর্তারা, তাদের অন্তত আগামীকাল থেকে আপনারা অভিযান শুরু করবেন। এবং আমরা চাই মাদারীপুরবাসী দেখতে চাই যে আপনাদের নিয়ন্ত্রণের বাজার আছে, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, এটাই আমরা দেখতে চাই। এবং আজকে যারা মিডিয়ার যারা লোকরা রয়েছেন, আপনারা তৃণমূলে যান, শুধুমাত্র ওই কর্মকর্তাদের, আমাদের যৌথ বাহিনীর বা রাজনৈতিক ব্যক্তিদের কাছে কিন্তু আপনারা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু দেশ উন্নতির দিকে যাবেন। আপনাদের কলমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে যদি এই সমস্ত জিনিস তুলে ধরেন, আপনারা নিজেও বাজারে ঢুকে আপনারা নিজেরা তদারকি করতে পারেন। সেটা যদি করেন, আমার মনে হয় এই যে চুরিটা হচ্ছে বা এই যে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে।